আপনারা দেখছেন বাঁকুড়া টিভি ব্রেকিং নিউজ। বাঁকুড়া টিভিতে আপনাদের স্বাগতম। বাঁকুড়া টিভির চিফ এডিটর দ্য টাইগার চ্যানেলের দাদা উত্তমদের তুলে ধরছি ফারাক্কা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের একটি গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ। 25 বছর বয়সী গৃহবধূর প্রাণ নিভে গেল ফারাক্কা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে কোনো অ্যাম্বুলেন্স না থাকায়। ওই গৃহবধূ এই ফারাক্কা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে তার সন্তানের জন্ম দেয়। তারপরেই তার শারীরিক অবস্থা খারাপ হতে থাকে, কিন্তু কোনো অ্যাম্বুলেন্স না থাকায় তাকে অন্য কোনো ভালো জায়গায় বা মেডিকেল কলেজে নিয়ে যেতে না পারায় মৃত্যু ঘটল, নিভে গেল। অ্যাম্বুলেন্স থেকে এখানে কিছু লোক দেখে নেবো, আমি তা বলছি না। এই অ্যাম্বুলেন্সে যাবে? না, যদি একমাত্র পশ্চিমবাংলা রাজ্য এই যে দেখতে পাচ্ছেন 25 বছর বয়স এবং মৃত্যু আর সন্তান জন্ম দেওয়ার 1.5 ঘন্টা অ্যাম্বুলেন্স না পাওয়ায় অন্য কোনো মেডিকেল কলেজে তাকে নিয়ে যেতে না পারায় দেখতে পাচ্ছেন, কান্না শুনতে পাচ্ছেন। পশ্চিমবাংলাতে শুনতে পাওয়া যায় যে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী সে মমতা বন্দ্যোপাধ্যায়, সে কম্পার্টমেন্টাল চিফ মিনিস্টার মমতা বন্দ্যোপাধ্যায়, যাকে শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে হারিয়েছিল, কম্পার্টমেন্টাল করেছিল, ফেল করেছিল, আবার ভবানীপুর থেকে দাঁড়িয়ে যে এই চিফ মিনিস্টার, এই বেগম চিফ মিনিস্টার, এই বেগম দিদি, বেগম পিসি বলে নাকি যে পশ্চিমবাংলার সামাল দিতে পারছে না, বিক্ষোভ সামাল দিতে পারছে না। দেখুন, এই পশ্চিমবাংলার পুলিশ যদি না থাকে তাহলে তৃণমূল পার্টিটাও থাকবে না, দলটাও থাকবে না, আর মমতা বন্দ্যোপাধ্যায় এই নবান্নের গদিতেও আর বসে থাকতে পারবে। একমাত্র পুলিশ তৃণমূল নেতাদের কেবলমাত্র সিকিউরিটি দিচ্ছে, জনগণের সিকিউরিটি না দিয়ে যেখানেই জনগণ বিক্ষোভ করছে সেখানে পেশেন্ট সকালে ব্লকের ভিডিও থানার ওসি এবং ব্লকের ভিডিও দল চালায়, বাচ্চা হওয়ার পরে পেশেন্টের কন্ডিশন খারাপ হয়েছে, বিপি হাই হয়েছে, এই তিনজন মিলে রেফার করেছে। এটাই নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের দল, তৃণমূল দল। মানে মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যমন্ত্রী, তিনি অনেক সুপার স্টাফের কাছে নাম্বার চেয়েছে, তারা অনেকে নাম্বার দেয়নি। স্বাস্থ্য পরিষেবাকে পশ্চিমবাংলায় ঢেলে সাজিয়েছেন। তারপরে এসে আমি 5 মিনিট হয়নি, তারপরে পেশেন্ট দেখলাম গাড়ি ব্যাক নিয়ে গেল, পেশেন্ট ডেড হয়ে গেছে, মারা গেছে। বয়সী ফারাক্কা ব্লক প্রাথমিক ইতিহাস স্বাস্থ্য নয়, কেন্দ্রে এর আগেও ঘটেছে, এর আগেও পেশেন্ট বাঁচিয়েছি আমি, অ্যাম্বুলেন্স ডেকে এর আগেও পেশেন্ট আর বাঁচিয়েছি। কেন্দ্রের দেয়া কোটি কোটি টাকা এখানে উনি মেরে আমাদের খাচ্ছেন, স্বাস্থ্য দপ্তরের তৃণমূল গাফিলতির কারণে দল মারা মেরে গেছে। খাচ্ছে, মমতা কারণটা হচ্ছে বন্দ্যোপাধ্যায় মেরে পর্যাপ্ত কখনো খাচ্ছে, অ্যাম্বুলেন্স থাকে না, মমতা অক্সিজেন নেই, বন্দ্যোপাধ্যায়ের ডাক্তার ভাইরা মেরে খাচ্ছে, সিস্টার নেই। মমতা বন্দ্যোপাধ্যায় উনি এখানে বলেন যদি বলা নাকি যায় আমি 99% গুন্ডা প্রবলেম কন্ট্রোল আছে, করি। এই হসপিটাল চালাচ্ছে তৃণমূল কিন্তু দল হসপিটাল চলার মতো গুন্ডা নয়। রেখেছে, দুষ্কৃতি পুষে রেখেছে, তারা এই টাকার ভাগ নিচ্ছে। অ্যাম্বুলেন্সটা যদি সময় মতো পেতো তাহলে আমাদের পেশেন্ট হয়তো বেঁচে থাকতো। পার স্পেশালিটি হসপিটাল করেছেন, অর্থাৎ খাঁচার উন্নতি হয়েছে। হার্ট অ্যাটাকের পেশেন্ট
হয়তো কিন্তু CPR দিলে কিংবা পাখির কোনো অক্সিজেন লেভেল উন্নতি করেনি। ঠিক রাখলে হয়তো patient ব্লক বেঁচে থাকবে। হসপিটাল গুলোতে ডাক্তার নেই, বাঁকুড়া জেলার জয়পুর 1.5 ব্লকেও ঘন্টা পর। তাই। একটা ডাক্তার কেবলমাত্র আউটডোরে বসেন, হাজার হাজার রুগী বেলা 9টা থেকে লাইন দিয়ে অ্যাম্বুলেন্স পাইনি, অ্যাম্বুলেন্সটা 1টা থেকে 2টোর টাকা সময় হয়েছে ঘর সেটা যান। সরকারিভাবে আর আসেনি। জয়পুর ব্লক হসপিটালে আরেকটা কি জানেন, এই যে ফিজিওথেরাপির জন্য যে ব্যক্তিটি আছেন মর্নল বাবু, আমার নাম বরজাহান আলী, কন্ট্রাকচুয়াল পোস্টিং, জামিলা খাতুন, উনি কোনো কাজ করেন না জয়পুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। 25 মতো হবে। কেউ ফিজিওথেরাপির জন্য আমাদের গেলে ভাতিজি একটা হয়। ব্যায়াম দেখান, আমাদের দেখিয়ে বংশধর। বলেন কুম্ভস্থলে এখন আমরা আমার যে এর জন্য চেম্বার আছে, পর্যাপ্ত ওই ব্যবস্থা চেম্বারে চলে যাবেন, আমার যেখানে প্রশাসনের কাছে টিকিট হচ্ছে 200 টাকা। আমি চিন্তা করুন, COH, আমাদের ফরাক্কা এই BOH হসপিটালে পুলিশ দাঁড়িয়ে প্রশাসনের কাছে একজন চাইবো, কন্ট্রাকচুয়াল এরপরে এরকম কোনো ফিজিওথেরাপির মায়ের কোল খালি যেন না হয়, জন্য নিযুক্ত কোনো আছেন patient সেই যেন না মারা মন্ডল যায়। বাবু শাস্তি বলে চাইবো, একজন, দোষীরা তো শাস্তি উনি পায়, এইভাবে। শাস্তির দাবি এগুলো আমরা কি দিদি মানে খবর করবোই। রাখেন? আমাদের আন্দোলন থাকবে, আমরা এগুলো শাস্তির দিদি জন্য খবর আমরা রাখেন আন্দোলন কোথায় করবো। গেছে ব্লক প্রাথমিক না, এখনো স্বাস্থ্য BOH আসেনি, কেন্দ্রগুলো? আমরা শুধু IC সাহেব। নাহলে অ্যাম্বুলেন্সের অভাবে এই আমার নাম ফারাক্কা ব্লক বরজাহান আলী। প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে আমার ভাতিজি। এই 25 বছরের হয়েছে বলতে আমার এটা গৃহবধূ বোন, কাকাতো বোন, জীবন আজকে নিভে যায়। ডেলিভারি বাচ্চা জন্ম দিতে যে অ্যাম্বুলেন্সের হসপিটালে অভাবে এসে মারা গেছে। তো মূল কারণটা হচ্ছে যে বাচ্চাটা হয়েছে সকাল 9টাতে, আমরা হসপিটালে নিয়ে 1.5 ঘন্টার মধ্যে 1.5 ঘন্টা পরেও কোনো অ্যাম্বুলেন্স পাওয়া যায়। আমরা নিয়েছি, ডাক্তারবাবু এই ফারাক্কার মতো একটা ডাক্তারবাবুর ব্লক সঙ্গে কথা বলে প্রাথমিক যেটা বুঝেছি যে পেশেন্ট আমার সুস্থ আছে। দেখুন কি বলছে Patient সুস্থ সাধারণ অবস্থা থেকে মানুষের আমার কথা শুনুন, শুধু এবং পেশেন্টকে রেখে আমি বিক্ষোভ just তো দেখলেন। ঘরে গিয়ে যদি আমার কথাগুলো আধা ঘন্টা মিথ্যা হয়ে পরে থাকে খবর আসছে তাহলে যে আপনার বলবেন। পেশেন্ট সিরিয়াস হয়ে গেছে। যেমন সঙ্গে সঙ্গে চ্যানেলে পেশেন্টের ব্যবস্থা যেমন করার জন্য আমরা তড়িঘড়ি ভিডিওতে ব্যবস্থা করি যে বলছে, পেশেন্টকে আমি সিরিয়াস হয়ে গেছে, সেইভাবে আমরা নিয়ে যেতে বিশ্লেষণ হবে। করছি। ডাক্তারবাবু এটা বলছে যে অ্যাম্বুলেন্স বিশ্লেষণমূলক পরিষেবা খবর আমাদের কাছে একমাত্র এখন নাই, যে অ্যাম্বুলেন্স আছে প্রতিবাদী সেটা চ্যানেল জঙ্গিপুর। বাঁকুড়া আমরা বললাম, টিভি জঙ্গিপুর থেকে আসতে তো যে আপনাদের টাইম খবর লেগে যাবে, বিশ্লেষণ আমাদেরকে করে যেখান থেকে হোক অর্জুনপুর কাছাকাছি কোথায় আছে, সরকারের বেনিগ্রাম প্রস্তুতি? কাছাকাছি আছে, আমরা আপনার অ্যাম্বুলেন্স সেগুলো তুলে ধরে অ্যাম্বুলেন্স সরকারকে বলছেন না কি আমরা করে? সেটা ব্যবস্থা করতে পারবো না। না শুধরে এমনকি দেওয়ার বলছে যে চেষ্টা করে। বিওমএইচ এর অনেকে নাম্বারটাও হয়তো আমরা বলে চাইছিলাম বিরোধী যে খবর, বিওমএইচ না কে বিরোধী খবর কন্টাক্ট না। করুন যে অ্যাম্বুলেন্স যাতে আমাদের এখন পাঠায়, কি পেশেন্ট বলছে? আমাদের সিরিয়াস আছে, বাঁচাতে হবে আমাদের। কি বলছে জনগণ আপনারা শুনতে পাচ্ছেন? হসপিটালে বা নার্সিং হোমে আমরা এবং অ্যাডমিট করে পুলিশকে পেশেন্টটাকে ঘিরে আমরা বাঁচাই। কিভাবে তখন বিক্ষোভ পর্যন্ত সেটা আমাদের দেখতে পেশেন্ট কথা পাচ্ছিলেন বলছে, আপনারা। পেশেন্ট হাজার হাজার মানুষের ইনজেকশন করেছে, বিক্ষোভ। ডাক্তারবাবু ইনজেকশন দেওয়ার সঙ্গে সঙ্গে তাহলে patient মমতা আমাদের ব্যানার্জি serious কি এই হয়ে খবর গেছে। পাননি? একদম senseless এই এর মতো। কম্পার্টমেন্টের চিফ কোনো মিনিস্টার লাভ ছিল না। বেগম দিদি ওই বেগম সিরিয়াসের পিসি, সঙ্গে সঙ্গে আমরা ব্যবস্থা আরে করার চেষ্টা বেগম করেও কোনো পিসির নিরুপায় ভাইপো বা আমাদের বেটা, অ্যাম্বুলেন্স পরিষেবা না পাওয়ার জন্য প্রায় উনি কি এগুলো ঘন্টা দেড়েক শুনতে পর পাননি? একটা আসলে অ্যাম্বুলেন্স কেয়ার এসছে, করেন না। অ্যাম্বুলেন্সে করে আমরা কাছাকাছি কেয়ার করেন না। জানেন আমাদের পুলিশ আছে। অ্যাম্বুলেন্সের একদম অ্যাম্বুলেন্সের কেউ মুখ গাফিলতির খুললে জন্য আজকে আমার একটা তাকে জীবন পিটিয়ে জলজান্ত জড়ো জীবন করে দেবে। চলে গেল। ওটা জঙ্গল রাজত্ব চলছে। সঠিক সময়ে যদি আমরা গণতন্ত্রকে অ্যাম্বুলেন্স পেতাম, একেবারে ঠিক যদি 12টা 12:15 নাগাদ অ্যাম্বুলেন্সটা আমরা পেয়ে যেতাম, কুটির সেই টিপে অ্যাম্বুলেন্স রেখে আসছে আপনার দিয়েছে 1:30 এই 1:30 নাগাদ। পশ্চিম বাংলাতে। এই অ্যাম্বুলেন্স প্রায় 1 থেকে ভারতবর্ষের 1.5 কোনো ঘন্টা যে রাজ্যে অ্যাম্বুলেন্সের পাবেননি। আপনি ডেটে যান আসা, উড়িষ্যা, এই অ্যাম্বুলেন্সের সেখানে পরিস্থিতির জন্য স্বাস্থ্য আমরা পরিষেবা আজকে কতটা এই ভালো। আমাদের পেছনে আমি যান ব্লক ত্রিপুরা, যে মারা গেছে আমার এই বোন, আমাদের নাম হচ্ছে বাংলা জামিলা খাতুন। ভাষাভাষীর রাজ্য একটা ত্রিপুরা, কিনিমাও। সেখানে যান, সেখানে স্বাস্থ্য হ্যাঁ, পরিষেবা ঘটনাস্থলে কতটা আইসি ভালো। স্যার এসেছেন, আইসি স্যারের আর সঙ্গে আমাদের আমরা পশ্চিম সমস্ত বাংলায় কিছু দিদি বাকি বলেন সমস্ত ঢেলে কিছু সাজিয়েছি, সব ঢেলে এসেছেন। সাজিয়েছি, ঢেলে আমার সাজিয়েছি নাম আনোয়ার পিসি আলী। বলেন। আর আমার একটা বোন। ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে অ্যাম্বুলেন্স না থাকায় মারা গেছে। ডাক্তার কেমন সাফাই দিচ্ছে দেখুন। আসতো তো ট্রিটমেন্ট ঠিক এই হচ্ছে পশ্চিম বাংলার দিদির রাজ্যের ডাক্তার। পারবো না যে একদম বেঁচে যেত। ঠিক আছে, বেঁচে কি যেত। সাফাই দিচ্ছে দেখুন। দিদির হয়ে তো সাফাই দেবে, কারণ টিকিটা দিদির কাছে বাঁধা। কিছু একটা হতে পারে যে কেমন সাফাই দেখুন ডাক্তারের সাফাই। সেটা এক্স্যাক্টলি আমি টাইম জানি না, তবে মোটামুটি 45 to 50 মিনিটস তো এমন এই ডাক্তার কি সাফাই দেবে। তাহলে এই যে অ্যাম্বুলেন্সে তাহলে এটা সঠিক সময় পাইনি, তাহলে সেই সময় অ্যাম্বুলেন্স পাওয়া দরকার ছিল হসপিটালে। হ্যাঁ, সেটাই আর কি। এটা তো আপনার নাম? আমার নাম ডক্টর শাহরুখ হোসেন, আমি মেডিকেল অফিসার ফারাক্কা BPSC।